পার্শে মাছ আছে আর ভেটকি মাছ আছে। দাদা 3:30টার সময় কি আছে? মোটামুটি সবই আছে। বাহ, যাক তাহলে কপালটা ভালো, রোববারে বাজার 3:30টার সময় সবই দেখছি। এটা কি কাতলা মাছ? এটা কত দাম? কাতলা মাছ বা 150 টাকা। আর কেউ সিঙ্গেল না 80 টাকা পিস। বাহ, দেখতে পাচ্ছ কাতলা মাছটা। যাই হোক, ভিড় টাইমটা দেখাচ্ছি 4:30 বাজে মোটামুটি দেখতে পাচ্ছি এখনো কিন্তু ভালোই ভিড় আছে এবং লোকজন হাসি মুখে খাচ্ছে। একজন দাদাকে পেয়ে গেছি। তো দাদা তোমাকে সো ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং নয়, গুড আফটারনুন, কারণ অলরেডি এখন 4টে বাজতে যায়। দেখা যাচ্ছে ইয়েস 3:22 বাজে। তো মোটামুটি তোমার মানে ভেতরে যাব, গিয়ে লোকজন কি পাবো নাকি ফাঁকা পাবো সেটা আমি নিজেও এখন বুঝতে পারছি না। তো ভেতরে গেলে অবশ্যই যাব এবং তোমাদেরকেও দেখাবো। আচ্ছা, দোকানটা হচ্ছে এই একদম রাইট ওভার হিয়ার, দেখতে পাচ্ছ ইয়েস আমার পিছনে লাল হাড়ি, ওইটাই হচ্ছে কিন্তু দোকান, সেটুকুই বললাম। তো আরেকটা কথা তোমাদের একটু শেয়ার করি, সেটা হলো হ্যাঁ, শেয়ার করার জন্য কোথায় চলে এলাম, একদম রোদে, কারণ হালকা হালকা ঠান্ডা আর এই মিষ্টি রোদটা কিন্তু খুব ভালো লাগছে, বুঝতে পারছো। এবং মানে শীত অ্যারাউন্ড দ্য কর্নার এবং শীত কিন্তু ভালো মতোই পড়ে গেছে। তো যাই হোক, একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি, জানি বেশি বললে তোমাদেরকে বোর করব না, বাট যেটুকু বলার সেটুকুই বলবো। সেটা হলো এটাই যে সাকসেস লাইফে সবাই পেতে চায়, আমরাও পেতে চাই, আমিও পেতে চাই, এবং যারা তোমরা অনেকেই পেতে চাও তার জন্য কতটা কষ্ট করতে হয় শুধু সেই ব্যক্তিটিই জানে তো ক্যামেরার পিছনে, যে তাদের কষ্টটা কোন লেভেলে। সেই গল্প আমরা অনেকেরই মানে সবারই গল্পটা হয়তো কিছু কিছু জনের গল্পটা আমরা জানতে পারি আর কিছু জনেরটা ইতিহাস হয়ে যায়। তো যাই হোক, এই ঘটনাটা এই কারণে বললাম যে স্ট্রাগল সবারই লাইফে থাকে কম বেশি। তো আমারও লাইফে স্ট্রাগল, কারেন্ট সিচুয়েশন যদি আমার বলি, এখন মানে আমার বাবার অবস্থা খারাপ বলবো এই কারণে, মানে কোমরে ক্র্যাক ধরা পড়েছে। তো এই সিচুয়েশনে কিন্তু আমি সব কিছু এগুলো পিছনেই রেখেছি, জাস্ট কথাটা মনে এলো তাই সেই হিসাবে বললাম, নাহলে আমি বলতামও না। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে বললাম এবং শেয়ার করলাম কথাটা, যে ওই দুঃখের ঘটনা বা দুঃখর মানে এই যে কি অফ সাকসেস বলে না, তো কি অফ সাকসেসটা কিন্তু পেছনেই থাকে সবসময়, সামনে সাকসেস থাকে। এবং সামনে যদি তুমি উজ্জ্বলতা না থাকো তাহলে কিন্তু এই পিছনের ব্লান্যতাটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু ওই সাকসেস ওয়ার্ডটা কিন্তু আসবে না। তো চলো, ফাইনালি অনেক বকবক করে দিলাম, ফাইনালি দোকানে যাব। বাট ইয়েস, দোকানে তো যাবো, বাট বলে তোমাদেরকে দাঁড় করালাম কেন? তার কারণ একটাই, যারা আমাকে চেনো না, ইয়েস সেই কথাটাই, যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর এখানে লেখা আছে ডু নট পার্ক হিয়ার, আর বেশ সুন্দর একটা লোগো। যাই হোক, এখানেই ভাবলাম ভিডিওটা তাই শ্যুট করি। কেমন লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই তোমরা জানিও। তো চলো, ফাইনালি একদম দোকানে স্ট্রেট ওয়ে যাবো, গিয়ে খাবো, খেয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে সত্যি খাবারটা কতটা ভালো। দেখে তো ওভারঅল ভালো লাগলো এবং গন্ধটাও কিন্তু খুব দারুণ বেরোচ্ছে বাইরে থেকেই। তো আশা করতে পারি, এক্সপেক্ট করতে পারি ভালো খাবার দাবারই কিন্তু কার্তিকদার দোকানে পাবো। আর কার্তিকদার একটা কিন্তু ছোট গল্প আছে, সেই গল্পটাও সব কিছু তোমাদেরকে জানাবো। তো চলো ফাইনালি ভেতরে যাওয়া যাক, আসো। তো যাই হোক, দাদার শুভ নামটা কি? আগে আমার নাম হচ্ছে শান। শান, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে কতদিন ধরে খাচ্ছ? তুমি বললাম আমি মোটামুটি এখানে আমি কাজ করি, পাশেই আমার অফিস আছে। আচ্ছা, তো এই আমার ফান রোডেই আচ্ছা, ক্রসিংই আমার অফিস। তো মোটামুটি আমি এখানে 6 মাস দিয়ে আসছি কন্টিনিউয়াসলি বলতে পারেন, সপ্তাহে 4 দিন 3 দিন করে আসি। আচ্ছা, হ্যাঁ, তো আর আমি কোথাও যাই না, এখানেই খাওয়া হয়। মানে এখানে খাবার তার মানে ভালো লাগে, সেই জন্য খাওয়াটা ভালো, মানে বাড়ির মতো খাওয়া। আচ্ছা, হোমলি, খুব ডিলিশিয়াস। ভ্যারাইটিস আপনি পাবেন, মাছের ভ্যারাইটিস পাবেন, চিংড়ি মাছের ভ্যারাইটিস পাবেন, আচ্ছা, পোলাও পাবেন, বিরিয়ানি পাবেন, স্যাটারডের কিছু আলাদা আলাদা মেনু থাকে, ওটাও আপনি পাবেন। মানে আর বেশিরভাগ হচ্ছে কি প্রাইসটা মেন ফ্যাক্টর। কি হয় কি আমরা প্রাইসের ব্যাপারটাই আগে দেখি, আমরা সব অফিসিয়ালি জব করি, প্রফেশনালি থাকি, তো আমরা চাই কি আমাদের হিসাব দিয়ে খাওয়াটা হয় যে প্রাইসে আমরা চাই, একটু মন ভরে ভালো খাওয়া খায়।
তো আমরা এই কার্তিক দাদার দোকানেই আমরা আসি মোস্টলি। আমাদের স্টোরের আপনি ভাবুন আমাদের অফিসের 60% লোক আমরা এখানেই আসি। আচ্ছা, কখনো মাঝে সাঝে ইভিনিং এর সময় আমরা চাও খেতে চলে আসি। চাও খুব ভালো পাওয়া যায় এখানে, প্রাইসটা খুব একদম রিজনেবল আছে, খুবই রিজনেবল। এরকম কিছু না কি আমি খাওয়ার টেস্টটাও একদম হোমলি ফিল, একদম হোমলি ফিল, ইচ অ্যান্ড এভরিথিং। মাটন বলুন, চিকেন বলুন, এখন চিকেন বিরিয়ানিও স্টার্ট হয়েছে, মোটামুটি 1.5-2 মাস হয়ে গেছে। চিকেন বিরিয়ানিও খুব ভালো। ট্রাই করা হয়েছে? হ্যাঁ, ট্রাই করা হয়ে গেছে। আমার এখানে মোস্টলি আমি এখানে এসে ফিশ খাই, কারণ এখানে আমাকে ফিশ ভালো লাগে খেতে। ফিশ খাই আমি, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ফিশ, কখনো এই মাছ কখনো ও মাছ, তো আমি খেতে খুব ভালোবাসি। তো এই দোকানেই, কার্তিকদার দোকানেই আসি বেশিরভাগ। অসংখ্য ধন্যবাদ এতটা মূল্যবান টাইম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো কি কি আছে বলো, আজকে কি কি মাছ রোববারের বাজারে? রোববারের বাজারে ভেটকি মাছ ফুলকপি দিয়ে হয়েছে। মানে আমাদের পুকুরের ভেটকি, এটা দেশি ভেটকি, পুকুরের দেশি ভেটকি দেখতে পাচ্ছ। বাহ, সাইজটা একটু দেখিয়ে দাও। সাইজ বড় বড় সাইজ, 100 টাকা ভাত, ফুলকপি দিয়ে 100 টাকা ভাত। 100 টাকা ভাত। কেউ যদি সিঙ্গেল নেয় আমার মোটামুটি 80 টাকা পিস পড়বে। 80 টাকা পিস। বাহ, সুন্দর সাইজ, একদম দেশি ভেটকি কিন্তু তোমরা বন্ধুরা, পুকুরের ভেটকি। এটা হচ্ছে আর মাছ, প্রায় শেষ পর্যায়ে এসছে, শেষ পর্যায়ে 3 পিসই পড়ে আছে। আর মাছ ভাত 80 টাকা, শুধু নিলে 60 টাকা। 60 টাকা। বাহ, এটা চারাপোনা। চারাপোনা, আচ্ছা। এটা চারাপোনা ভাত 70 টাকা, শুধু নিলে 50 টাকা। 50 টাকা। বাহ, সুন্দর। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছের সমাহার দেখে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি। তোমরাও যারা দেখছো বুঝতে পারছো, এইখানেই শেষ নয়, আরো কি মাছ দেখাচ্ছে বলো। কি মাছ? এটা হচ্ছে পার্শে মাছ। ওরে বাপ, এটা পার্শে, আর এটা হচ্ছে সরল পুঁটি। সরল পুঁটি। বাহ বাহ বাহ, সুন্দর। একদম শীতকালে ধনেপাতা দিয়ে ঝোল, একদম পাতলা ঝোল, দেখতে পাচ্ছ, সুন্দর কিন্তু হেভি লাগছে দেখতে। বাহ, এই হলো মাছের পর্ব। এবার হচ্ছে মাংসের পর্ব। তোমার এখানে কি কি আছে সেটা? মাটন শেষ, মাটন শেষ, হ্যাঁ মাটন শেষ। চিকেনও প্রায় শেষ পর্যায়ে আছে। চিকেন আমার ভাগ্যে জুটবে, তাই তো? হ্যাঁ, জুটবে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার দোকানে সব থেকে বেশি স্পেশাল হচ্ছে জিলেবিটা। বাহ, তাহলে তো এটা ট্রাই করবো আমি। আগে হতো 2 কিলো, এখন 15 কিলো হয়ে এই কটা আছে। 15 কিলো পার ডে? পার ডে 15 কিলো। বাপরে বাপ, কি বলছো? শুনেই তো মাথা ব্যথা ঘুরে যাচ্ছে। 15 কিলো গিলেমেটে আমাদের দোকানে সেল আছে। তাহলে তো এটা খেতেই হবে, সিগনেচার ডিশ যখন, ছাড়া যাবে না। আচ্ছা, এছাড়া কি কি আছে? পোলাও আছে। বাহ, সুন্দর। দেখতে পাচ্ছ কাজু কিশমিশ কিন্তু মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি উপর থেকে ভরে ভরেই কিন্তু আছে। আচ্ছা, কি রাইস ইউজ করো এটা? এটা গোবিন্দভোগ চাল, একদম। বাহ, সুন্দর, এক্সেলেন্ট লাগছে। আচ্ছা, এছাড়া চাটনি আছে কিছু? না, চাটনি শেষ। চাটনি শেষ। চাটনি শেষ। বাহ, যাই হোক, নমস্কার কার্তিক দা। আচ্ছা, তোমার পুরো নামটা তুমিই বলো তোমার মুখে। কার্তিক নস্কর। কার্তিক নস্কর। তোমার কত বছরের দোকান? দোকান তো প্রায় 50 বছর হয়ে গেছে। 50 বছর? মানে দাদু, কাকা, জ্যাঠা, বাবা, মানে মোটামুটি 3টে জেনারেশন মিলিয়ে চলছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর তোমার দোকানের টাইমিং কি আছে? টাইমিং মোটামুটি সকাল 11টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খাবার থাকে। তা 4:30 পর থেকে 1-1.5 ঘন্টা রেস্ট, আবার সন্ধ্যেবেলা থেকে রাত 11টা। আচ্ছা, আর মোটামুটি তোমার টোটাল কত রকমের আইটেম পাওয়া যায়? প্রায় মাছ প্রায় 10 থেকে 11 রকমের মাছ থাকে। ডেলি হয়? ডেলি হয়। বাহ। আর মাংস, চিকেন, মাটন, মাটন চিকেন রোজ হয়। স্টমাক যেটা গিলেমেটে, মুরগির গিলেমেটে যেটাকে বলে। আর কাচ্চু মারচু, ওইটা হচ্ছে কাচ্চু মারচু হচ্ছে তোমার খাসির ছাট যেটাকে বলে। খাসির ছাটটাকে কাচ্চু মারচু বলে। তো ওটাও কি হয় প্রতিদিন? প্রতিদিন হয়। বাহ, তো শুনে নিলে, মানে শুনে তো আমার তো জিভে জল আসছে। ক্যামেরার ওপাশে যারা আছে জানি না কি অবস্থা, বাট আমার তো জিভে জল আসছে, কখন খাবো সেটা ভাবছি। আচ্ছা, তোমার দোকান প্রতিদিনই খোলা? তাই? প্রতিদিন, এভরিডে খোলা থাকে। এভরিডে খোলা। আচ্ছা, আমি একটা গল্প শুনেছি যে অভিনয়ের সাথে নাকি তুমি যুক্ত। এই ব্যাপারটা কি বলো তো, আমি ঠিক বুঝতে পারছি। অভিনয় আমি 2014 সাল থেকে 2024, 10টা বছর হয়ে গেল আমি অভিনয়ের সাথে যুক্ত আছি। আমি 3টে গ্রুপে থিয়েটার করি। সহজিয়া নাট্যগোষ্ঠী, হিতবাগ আর হাওড়া নাট্যগোষ্ঠী। আচ্ছা, মানে কি করে ম্যানেজ করো, মানে থিয়েটার প্লাস দোকান? হয়ে যায়, কারণ ওটা মানে বলো যে থিয়েটারটা হচ্ছে আমার সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরও আমার থিয়েটারটা ভালো লাগে। থিয়েটারটা আমার অক্সিজেন।
আমি ওই সন্ধেবেলাটা 2 ঘন্টার রিহার্সালটা যে মানে করি, ওটাই আমার সারাদিনের এনার্জি চলে আসে। বাহ, মানে বুঝতে পারছো ভালোবাসা থাকলে কিন্তু সমস্ত কিছু সম্ভব, কি ঠিক বললাম? একদম একদম একদম। ভালোবাসা থাকলেই কিন্তু সম্ভব হবে। যে এই কথাটা তোমাদের একটু আগে আমি বলছিলাম যে আমার কারেন্ট সিচুয়েশন কি আর আমি কিভাবে এসছি, ভালোবাসা আছে বলে ইউটিউবের প্রতি। তো যাই হোক, এবার আমি শুনলাম নাকি তোমাদের এখানে আবার বিরিয়ানি। হ্যাঁ, মোটামুটি 6 মাস মতন হয়ে গেছে বিরিয়ানি স্টার্ট হয়েছে। চিকেন বিরিয়ানিটাই প্রাইস কি রেখেছো? 80 টাকা। আচ্ছা, মাটন এখন অ্যাভেলেবেল না, নেই? মাটনটা অনেকেই খায় না, চিকেন বিরিয়ানিটা সবাই চলে ভালো, আর সবাই আমার চিকেন বিরিয়ানির সাথে অনেক জায়গায় দেখেছি চিকেন মাটন একসাথে করে, কিন্তু আমার এখানটায় চিকেন বিরিয়ানিটা বেশি করা হয়, কারণ চিকেনের কাস্টমারটাও বেশি আছে। ওর মধ্যে মাটনটা দিলে অনেকেই খাবে না, সেই জন্য মাটনটা আর করা হয়। আচ্ছা, চিকেনের সাইজ কিরম থাকে? 80 টাকা মোটামুটি 170 গ্রামের চিকেন থাকে। 170 গ্রামের চিকেন? 70 গ্রাম। বাপরে বাপ, এখন তো সব জায়গায় একটা হাইপ উঠেছে যে আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু। তোমার এখানে কি এরকম কিছু প্ল্যান আছে? না, ওরকম নেই। ওই একবারই রাইস দেওয়া হবে, একবারে যা পরিমাণ দেওয়া হবে, মানে মোটামুটি হয়ে যাবে। ওকে ওকে। তো তোমরা শুনে নিলে, এবার শুনে তো আমার তো জিভে জল আসছে। তো দেরি না করে এবার ফাইনালি খেতে বসবো। তো যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ এতটা টাইম দেওয়ার জন্য, মানে এই ব্যস্ততার মধ্যে। না ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। সো মোটামুটি এখন বেজে গেছে 4টে, দেখতে পাচ্ছ। মোটামুটি দোকানও পুরো ফাঁকা হয়ে গেছে। আমি একাই জায়গাটা পুরো দখল করে নিয়েছি, বুঝতে পারছো? কারণ একা খেতে হবে এবং তোমাদেরকে রিভিউ দিতে হবে। ওরে বাবারে, সামনে কত কিছু দিয়েছে, বাপরে বাপ। দাদা কি কি আছে একটু বলো তো আমাকে, কি কি দিয়েছো? আর টোটাল এটার প্রাইসটা কত হবে সেটা একটু বলে দাও। টোটাল প্রাইস হবে, এটা তো 35 টাকা থালি। এটা 35 গেল। এটা হচ্ছে খাসির ছাট, এটা হচ্ছে কাচ্চু মারচু নাম, নেপালি ভাষায় কাচ্চু মারচু বলে। আচ্ছা। আর এটা হচ্ছে তোমার গিলেমেটে স্টমাক, এটাও 50 টাকা প্লেট, এটাও 50 টাকা প্লেট। এটা হচ্ছে 30 টাকা এক পিস চিকেন, 30 টাকা। তো 30 টাকা, 35 টাকা, আর এটা 100 টাকা, তাই তো? 165 টাকা। 165 টাকা। তো 165 টাকার খাবার নিয়ে বসে পড়েছি, জানি না শেষ করতে পারবো কিনা। গেট তো ইন্ডিয়ার গেট নয়। তো যাই হোক, এবারে ফাইনালি খেয়ে দেখবো যে কেমন টেস্ট। গন্ধটা কিন্তু মানে এত বেরোচ্ছে, মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কি কথা বলবো। চলো সাইডে আগে ডালটা করি। আচ্ছা, কি রাইস ইউজ করো দাদা? মিলিকেট। মিলিকেট চাল, দেখতে পাচ্ছ একদম সুন্দর। আচ্ছা, এবার ডালটা দেখি। ডালটা কিন্তু একদম পুরো ঘন ডাল, দেখতে পাচ্ছ। আচ্ছা, কি ডাল আছে? মুসুর। বাহ, একদম বড় বড় দানা দানা, সুন্দর লাগছে কিন্তু। চলো খেয়ে দেখি তো। বাহ, ডালটা কিন্তু সত্যি খুব দারুণ। যারা ভেজ থালি খাবে তারা কিন্তু মোটামুটি ডাল দিয়ে অনেকটা ভাত খেতে পারবে। আচ্ছা, এবার আছে তরকারি, কুমড়ো আলু দিয়ে, দেখতে পাচ্ছি, তাই তো দাদা? কুমড়ো আলুর তরকারি তো? আলু বা আছে, পালং শাক আছে, মূলো আছে, সব। কুমড়ো আলু, পালং শাক, মূলো, মানে শীতের একদম মানে কি বলে, সবজিগুলো একদম তুলে ধরেছে দাদা। চলো সবজিটা খেয়ে দেখি। বাহ বাহ, সুন্দর হয়েছে সবজিটা, দারুণ। আচ্ছা, বেগুন ভাজার মতোই, তাও আমি ট্রাই করে দেখছি। সিম্পল বেগুন ভাজা যেরকম হয় সেরকম। এইবার যেটা শুরু করি, সেটা হচ্ছে চিকেন, এই বড় লেগ পিস দিয়ে, দেখতে পাচ্ছ একদম। এটার দাম নাকি 30 টাকা। বাপরে বাপ, বুঝতে পারছো? চলো খেয়ে দেখি। পুরো একদম কিন্তু নরম, এবং চিকেনটা তোমরা দেখেও আশা করি বুঝতে পারছো একদম কিন্তু প্রপার রান্নার মশলার ভেতরে কিন্তু একদম প্রপার ঢুকেছে। আর ঝোলটা তো দেখতেই পাচ্ছ। চলো একটু ঝোলটা খেয়ে দেখি। আর এই হচ্ছে আলু। এটা জানি না কার ভালোবাসা, আমার তো ভালোবাসা। চলো ভালো। এবং যেটা দাদা বলছিল রিভিউতে, যে খাবারগুলো কিন্তু একদম ঘরোয়া খাবার, এরকম নয় যে খুব রিচ। যেরকম
যতটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার দরকার ঠিক ততটাই কিন্তু আছে, বুঝতে পারছো? তো চলো এটা শেষ করি, নেক্সট আইটেমে আসছি। আচ্ছা, এবার যেটা আসবো, এই দুটোরই দাম সেম 50 টাকা 50 টাকা। সুতরাং গিলেমেটেটা নাকি এখানে খুব সিগনেচার, খুব ভালো আইটেম। তো মানে কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সত্যি ভালো খেতে হবে। এবার দেখি খেয়ে কি সত্যি আদৌ ভালো। চলো, একদম মশলাটা সুন্দরভাবে কিন্তু ওপরে দেখতে পাচ্ছ, একদম দেখতে পাচ্ছ, এই দেখো তেল, মশলা তেল একদম কিন্তু পুরো সুন্দরভাবে লেগে আছে। দেখো একদম কাই কাই ব্যাপারটা দেখতে পাচ্ছ, সুন্দর, এক্সেলেন্ট। এই যে এটা কিন্তু 50 টাকায় হিডেন জেম বলা যেতে পারে, মানে সত্যি ভালো খেতে, সত্যি দারুণ খেতে। এইগুলো যদিও সিম্পল, বাট এটার মধ্যে জাদু আছে। নেক্সট চলে আসি খাসি, দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল খাসি। চলো, বাহ একদম গরমা গরম, দেখতে পাচ্ছ। এটা খাসির কি বললে দাদা? এটা খাসির ছাট, কাচ্চু মাচ্চু। বাহ, চলো মুচ্ছু মুচ্ছু করে আমি খাই। বাহ সুন্দর। এটার ওপরে যদি টক্কার দিতে হয়, আমি মাটন বলে বলছি না, টেস্ট ওয়াইজ যদি বলি এটা বেটার। আমাকে যদি দুটো চুজ করতে বলা হয় তো আমি ডেফিনেটলি কিন্তু মাটন চুজ করবো, কারণ মাটনের টেস্টটা এবং যে গ্রেভিটা না সেটা আরো বেশি কিক দিচ্ছে, দারুণ লাগছে। আর মাটনের তো আলাদাই ভালোবাসা সবারই আছে আমার মতো। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবার তো খাবো, খাবারটা শেষ করতে পারবো কিনা জানি না, সেটা তোমরা ভিডিও শেষে বুঝেই যাবে। বাট যেটা বলার সেটা হলো 165 টাকায় এখানে কি কি পাচ্ছি, চিকেন মাটন, বুঝতে পারছো, 165 টাকা। আর মাছের যদি সম্ভার তোমাদের দেখাই তাহলে বস আমার এই পেট কিন্তু একদম পুরো ফেটে বেরিয়ে যাবে। তো সেই জন্যই আমি আর সেই সব চ্যালেঞ্জ করলাম না। এই চ্যালেঞ্জটাই জানি না জিতবো কিনা, শেষ করতে পারবো কিনা, বাট যাই হোক দেখা যাক কতটা কি হয়। বাট এইটুকু বলবো যে মাস্ট ট্রাই, যেটা ওই কাচ্চু মাচ্চু বলছে দাদা, তো ওটা কিন্তু একদম তোমরা এসে কিন্তু ট্রাই করো, মাস্ট ট্রাই। এক্সেলেন্ট লেগেছে আমার। গিলেমেটাও নো ডাউট খারাপ নয়, ভালো, আমি এটা না বলছি না যে এটা বাজে, বাট দুটোর যদি কম্পেয়ার করতে হয় বেস্ট কিন্তু এইটা। আর সিম্পলের খাবার খেতে গেলে কিন্তু এই যে 35 টাকার থালিটা, এটার জন্য একটা বিগ থামস আপ। 35 টাকায় যে খাবারটা ওনারা তুলে ধরছেন সেটা কিন্তু অনবদ্য এবং দারুণ। তো চলো আমি এবার ফাইনালি খাওয়া দাওয়াটা চ্যালেঞ্জ করে কতটা শেষ করতে পারি দেখি। তো যাই হোক, দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি 500 টাকা। এবার দিদি আমাকে কিন্তু টাকা কেটে দিচ্ছে, আর তোমাদেরকে এটা দেখানো যে খাবার খেয়ে কিন্তু আমি পুরো বাস্ট, বুঝতে পারছো? যে মোড়টা দেখতে পাচ্ছ, ইয়েস রাইট ওভার হিয়ার, এইখানে সামনে দেখা যাচ্ছে না হয়তো, যাই হোক হ্যাঁ দূরে দেখা যাচ্ছে লাল লেখা, ওটা হচ্ছে খোসলা ইলেকট্রনিক, তার ঠিক ব্যাং অন অপোজিটে। আর স্টপেজটার নাম হচ্ছে ফান রোড। সোজা আসলে দেখবে একটা লাল হাড়ি, সামনে একটা চায়ের দোকান, তার পাশেই যেই দোকান সেটাই কিন্তু কার্তিকদার দোকান। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, ফান রোডের একটা অ্যারো করা আছে এদিকে। তো এই একদম 3 কোণার যে মুখে যে দোকানটা সেটাই কিন্তু দাদার দোকান। লোকেশন হচ্ছে একদম প্রপার এটা, এছাড়া তো নাম্বার থাকবেই। সো পিছনে হচ্ছে সেই জগবন্ধু ইনস্টিটিউট, যেটা মানে একদম স্কুলবেলার কথা সবারই মনে পড়ে, এবং স্কুলবেলাটা একটা সবারই কাছে, দেখো তুতলেও যাচ্ছি, সবারই কাছে স্পেশাল মুভমেন্ট। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ান আমরা মনে করি যে সেই মুভমেন্টটাই কিন্তু লাইফের বেস্ট মুভমেন্ট হয়। কি তোমরা একমত তো যারা যারা দেখছো? আর মেক শিওর যারা যারা এই ভিডিওটা দেখছো স্কিপ না করে শেষ অবধি দেখেছো তো, নাকি এখন স্কিপ করে গেছো জানি না, তোমাদেরই ওপরেই কিন্তু সেটা ছাড়লাম। আর যদি ভিডিওটা একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক না করে তো যেও না, আর যদি একটুখানিও জায়গা করে নিতে পারি তাহলে শেয়ারটা মাস্ট বি করো, আর সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা। তো যাই হোক, খাওয়া দাওয়ার বিষয়ে এবারে আসি। খাওয়া দাওয়াটা ওভারঅল খুব ভালো ছিল, এক্সেলেন্ট ছিল, এবং তোমরা তো দেখালামই
যে একজন দাদা কিন্তু নিজে থেকেই তার খাবারের রিভিউ দিতে চাইলো। যাই হোক, সো আমার কাজ হয়ে গেল, আমার মিশন অ্যাকমপ্লিশ। অ্যান্ড ওভার কামিং ব্যাক টু দ্য খাবার টেস্ট একদম যেটা দাদা বললো যে একদম ঘরোয়া খাবার, ঘরের খাবার। এটা যদি তুমি গরমকালে 365 ডেজও খাও, তোমার কিন্তু শরীরে কোনো কিছু হ্যাম্পার বা কোনো কিছু ক্ষতি হবে না। মাস্ট ট্রাই, এটুকু বলবো, মাস্ট ট্রাই। হিডেন জেম একটা, একদম গড়িয়াহাট চত্বরের মধ্যে। আর এখানে অনেকেই কাজ করো, দাদাও যেরকম বলছিল যে কাজ করি, এখানে অনেকেই কাজ করে। আজকে সানডে বলে ব্যাপারটা ফাঁকা এবং ঠান্ডা হয়তো, বাট এইখানে কিন্তু সবসময় কোলাহল এবং মানে চিল্লামিল্লি কিন্তু থাকে, কারণ সবাই কাজে আসে, সবাই ব্যস্ততার মধ্যেই থাকে। সো এটুকুই বলবো যে এইটুকু ছিল ভিডিওটা। মেক শিওর তোমরা একটা লাইক করেই যেও, আর এরকমই ভিডিওর জন্য তোমরা মাস্ট বি শেয়ার করো। চলো শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা তোমাদের ইচ্ছে। চলো টাটা, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। বাই।